মাকে আজকে অন্য একটা পৃথিবী দেখাবো, অন্য একটা জগৎ দেখাবো যে জগতের সঙ্গে মায়ের কখনো দেখা হয়নি। তো তোমরা দেখতে থাকো মাকে আজকে কোন জগতে নিয়ে আসছি, কোন পৃথিবীতে নিয়ে আসছি, কোন গ্রহে নিয়ে আসছি। আমার মায়ের জন্মের পর থেকে আমার আব্বার সঙ্গে সংসার করা অবস্থায় শুধু বাড়ি ছাড়া আর প্রয়োজনীয় কিছু জায়গা ছাড়া আমার মায়ের কোনো পৃথিবী দেখা হয়নি। এটা আমার মায়ের চোখে এক অন্যরকম পৃথিবী। তো আজকে নিয়ে আসছি মাকে এখানে। কেন নিয়ে আসছি, কিসের জন্য নিয়ে আসছি, চলো পুরোটা শুনি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মাকে নিয়ে আমি সকালবেলা আসছি কোর্টে। আমাদের আজকে কোর্টে ডেট ছিল। এই যে রাজবাড়িটা দেখছো, রাজবাড়িটা যেমন রাজাহীন, রানীহীন, শূন্য, শুধু মানুষটা এসে দর্শন করে চলে যায়। তাই দেখো কত পাহারাদার, কত কিছু রেখেছে সরকার। আর আমরা আমাদের নিজের বাড়ির জন্য লড়াই করতেছি, মা মেয়ের আশ্রয়ের জন্য লড়াই করতেছি, আমাদের যে শান্তির জায়গা সেই শান্তির জায়গার জন্য লড়াই করতেছি। তাই সেই সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে নিয়ম করে অসুস্থ মাকে নিয়ে আমাকে চলে আসতে হয়েছে শহরে কোর্টে। কোর্টে আজকে আমাদের তারিখ পড়েছে আমাদের বাড়ির উদ্ধারের। তো যাই হোক, মাকে নিয়ে কোর্টে আসার পর দেখি কোর্ট এখনো খুলেনি। তো এতক্ষণ সময় শহরের মধ্যে কোর্টের সামনে কোথাও বসার বা চলাফেরা করার ওইরকম জায়গা থাকলেও ওখানে থাকা আসলে ছেয়ে মনে হয় না। তো ওখান থেকে ভাবলাম যে মাকে নিয়ে এখানে বসে থেকে সময় নষ্ট না করে মায়ের অদেখা কিছু জিনিস আছে যেগুলো মাকে আমি দেখাই। যেমনটা আমি আব্বার সঙ্গে করতাম, আব্বাকে ডাক্তার দেখাতে নিয়ে এসে আব্বার যে অদেখা পৃথিবীগুলো আছে, সুন্দর সুন্দর দৃশ্যগুলো যেগুলো আমার আব্বার চোখে দেখেনি, সেগুলো আব্বাকে দেখানোর চেষ্টা করতাম। তো মায়ের বেলাও মাকে নিয়ে চলে এসেছি রাজবাড়িতে। এটা হচ্ছে নাটোরের মাদ্রাসা মোড় থেকে জনপ্রতি 30 টাকা করে, 3 জন আসলেও 30 টাকা, 1 জন আসলেও 30 টাকা, 4 জন আসলেও 30 টাকা। এটা নাটোরের নিয়ম। একটা রিক্সা নিয়ে চলে আসতে হবে মাদ্রাসা মোড় থেকে বঙ্গজলে। এটা পাগলা রাজার বাড়ি, এটা বঙ্গজল বলে সবাই পরিচিত নাটোরের মানুষের কাছে। এটা দীঘাপতিয়ায় অবস্থিত। কত শত বিঘা জমির ওপর এই রাজবাড়িটা, পাগলা রাজার বাড়িটা অবস্থিত। প্রথমে ঢুকতেই দেখবে মুসলমানদের জন্য নির্মিত মসজিদ, তারপরে একপাশে দেখবে মন্দির, তারপরে ভিতরে ঢুকতে দেখবে আর একটা মন্দির। এত সুন্দর কারুকার্য করা। এখানে কত শত মানুষ আসে, এখানে দর্শনার্থীদের ভিড় জমে। আমরা তো এসেছি সকাল 8টা বাজে। 8টার সময় রেগুলার লাইন করে আমরা এখানে আসছি। আর এই একটা মাসি যাচ্ছে, মাসির পিছে কুকুরগুলো দেখো কেমন করতেছে, এগুলো তার পালা কুকুর। তো তারা এরকম করে মাসির সাথে দুষ্টামি করতেছিল। আমারও একটা পোষা কুকুর মোটুর কথা মনে পড়তেছিল। মাকে যে এই রাজবাড়িতে নিয়ে এসেছি, মায়ের চোখ ছানাবড়া হয়ে গেছে। মা এই স্থাপত্যগুলো দেখতেছিল আর বিস্ময় হয়ে প্রশ্ন করতেছিল যে তারা কেন এত কষ্ট করে বাড়ি ঘর করে এত শত শত জায়গা ফেলে চলে গেছে। তো মাকে এটা বোঝানোর জন্যই এই পর্যন্ত নিয়ে আসছি যে রাজারা কতটা নির্মম অত্যাচারের শিকার হয়েছিল বলে তাদের পরিবার পরিজন, তাদের বংশ সহ এখান থেকে তারা পালিয়ে চলে গেছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা স্থাপত্য নির্মাণ করে সেখানে বসবাস করেছে। তো এই রাজবাড়িটার কালের বিবর্তনে সৌন্দর্য হারিয়ে গেলেও বারবার এটা পরিচর্যা করে সরকার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। এখন পর্যন্ত অনেক স্থাপত্য নষ্ট হলেও কিছু কিছু বিল্ডিং, কিছু কিছু স্থাপত্য এখনো ভালো আছে এখানে। তো এখানে কিছু কিছু জায়গা সরকারি অফিস আদালত করার চেষ্টা করতেছে। আর মায়ের সামনে যে জায়গাটা দেখতেছো, এটা মুসলমানদের জন্য ঈদগাহ মাঠ। এখানে অনেক জায়গা পড়ে আছে। তো হিন্দুদের হলেও মুসলমানদের এখানে নামাজ পড়তে এখন স্বাচ্ছন্দ্যে আসে। তো নাটোরের মানুষের মানবিকতা, সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য এরকমই যে তারা ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তারা একসঙ্গে থাকতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো মা যখন আস্তে আস্তে যাচ্ছিল আর দেখতেছিল, মায়ের চক্ষু ছানাবড়া হয়ে গেছে যে এগুলো কি। আসলে আসলে গৃহিণীরা এখনো অনেক মেয়েদের জীবনে এরকম যে তারা শুধু ঘরের 4 দেওয়ালের মধ্যেই বন্দি থাকে। এই পৃথিবীর সৌন্দর্যগুলো তারা কখনোই উপভোগ করতে পারে না, দেখতে পারে না। তো মায়ের শেষ বয়সে আমি এটা পারলাম, দেখালাম, এটা অনেক ভালো লাগতেছে। তো মায়ের বাস্তবতারও কিছু সাক্ষী হচ্ছে যে রাজারা যেমন এই যে নির্যাতনের শিকার হয়ে বাড়ি ঘর ছেড়ে চলে গেছে, এত কিছু থাকার পরেও এখন এগুলো জনশূন্য। এখানে কত ছায়া ছিল, কত স্বপ্ন ছিল, কত মানুষের এখানে বসবাস ছিল, কত মানুষের হাতের এই দেওয়ালগুলো ছোঁয়া, কত মানুষের মায়া, কত মানুষের মমতায় গড়া এগুলো।
তো যাই হোক, এগুলো দেখাচ্ছিলাম আর আমরাও ভাবতেছিলাম যে আমাদের যে বাড়িটা জোর করে লিখে নিছে আমার আব্বার কাছ থেকে, এই বাড়িটাও আমাদের প্রাণ। আমার আর মায়ের আর আব্বার ৩ জনের এই বাড়িতে কত শত স্বপ্ন, কত শত স্মৃতি আর কত কষ্টের বাড়ি, আমাদের বাড়িটাও তারা লিখে নিছে। তো তারা কতটা নির্মম নিষ্ঠুর হয়ে আমার আব্বার কাছ থেকে আমাদের এই প্রাণটা কেড়ে নিছে। মাকে এটাই দেখাচ্ছিলাম যে রাজাদের সাথে কতটা নিষ্ঠুর আচরণ করলে রাজারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে চলে গেছে। তো মায়ের দেখা এই একটা অন্যরকম পৃথিবী মাকে উপহার দিতে পেরে আজকে আমি খুবই নিজের কাছে ভালো লাগতেছে। যদিও আমার মাথায় এখন টেনশন ভরা, চারিদিকেই হতাশা, অন্ধকার। এর মধ্যেও একটু স্বস্তি খুঁজে পাই যখন মাকে দেখে একটু ভালো, মা একটু হাসে, মা কোনো কিছু জানার চেষ্টা করে, আগ্রহ দেখায়, তখনই আমার মনে হয় যে আমার মা ভালো আছে। সবাই ভালো